হরে কৃষ্ণ, রাধে রাধে, সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। সরস্বতী লাইফস্টাইলে আমি সরস্বতী আবারও তোমাদের পছন্দ মতো আজ থেকে কিন্তু ব্লগ দেব। তো তোমরা অনেকেই বলো ব্লগ এই ওই সেই, তো আমি ভেবেছি চলো ডেলি ব্লগ দেবো আর তোমাদের পছন্দ মতোই ব্লগ দেবো। তোমরা অনেকেই শাড়ি পরা ব্লগ পছন্দ করো, তো আগে তো আমি শাড়ি পরে ব্লগ করতাম, এখন আর করা হয় না। কিন্তু চলো এবার ভেবে রেখেছি চ্যানেলটাকে একটু অন্যরকম করব আর সুন্দর করে ভিডিও করার চেষ্টা করব। একটু চেষ্টা করব এদিক ওদিক ঘুরে ফিরে ভিডিও করার। তো এই জন্যই আমি মন থেকে ভেবেছি চলো আগে যেরকম আমার ডেলি ব্লগ আসতো, এখন ডেলি না এলেও একদিন পর পর তোমাদের কাছে কিন্তু আমার ব্লগ আসবেই। তো সকালবেলায় উঠে দেখো আমি আমার বেডরুমটাকে কি সুন্দর করে ক্লিন করে নতুন চাদর পেতে একদম সুন্দর করে গুছিয়ে গাছিয়ে রেখেছি। আর একটা শাড়ি পরে নিয়েছি। আমি শাড়ি পরতে এমনিতে প্রচণ্ড ভালোবাসি, আর ঠান্ডার জন্য তো শাড়ি পরা হচ্ছিল না। তো এবার থেকে চেষ্টা করব শাড়ি পরে ব্লগ করার। তো ঘরটা মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি। আর আমার বেডরুমটাকে দেখতেই পাচ্ছ কত সুন্দর করে গুছিয়ে রেখেছে। মানে এখন বেডরুম পরিষ্কার করতে গেলে না অনেকটাই সময় লাগে। এই যে কোমর বেঁধে চলে এসেছি, তো সকালবেলায় কিছুটা কাজ করে নিয়েছি। তারপর এখানে আমি ঠাকুর নমস্কার করলাম। আমার ছেলে কিন্তু গোপুসোনাদেরকে খেতে টেতে দিয়ে দিয়েছিল, আর আমি যতটুকু কাজ হয় ঠাকুর ঘরে সমস্তটা করে নিয়েছি। তারপর আমার মেয়ে চা করছে। আজকে ওরা কেউ স্কুলে যায়নি, আর আজকের ভিডিওটা আমি আজকেই পোস্ট করব। তো এইভাবেই আমি কি করি, আজকে করে দুদিন পর হয়তো পোস্ট করি, কিন্তু না, আজকে ভেবেছি নতুন ফোনে কেমন হচ্ছে ভিডিওটা। আর অনেকটাই ভিডিওটা কিন্তু আমার মেয়ে শ্যুট করে দিয়েছে, যেহেতু ও বাড়িতে ছিল, বলেছিল মা কই দাও তো দেখে আমি নতুন ফোনে তোমাকে ভিডিওটা করে দিচ্ছি। তো ও কিন্তু আজকে পুরো ব্লগটা ও শ্যুট করে দিয়েছে, প্লাস হচ্ছে আমাকে মোটামুটি এডিটিংয়ের অনেকটা কিছুই শিখিয়ে দিয়েছে। যেহেতু আমি এখন নতুন অ্যাপে এডিটিং করছি, এই কারণে একটু মুশকিল হচ্ছে। আর এখানে আমার ছেলে দেখো আমি চা খাচ্ছিলাম, তো ও বললো মা আমি চা বিস্কিট খাবো। তো আজকে পছন্দ মতো ওদের রান্না হচ্ছে। দুই ভাই বোন প্রচণ্ড পছন্দ করে, আমি কিন্তু সেরকমভাবে পছন্দ করি না, আমার সাদা ভাতটা খেতেই ভালো লাগে। তো সমস্ত সবজিগুলো দেখো ঝটপট করে কেটে নিচ্ছি, আর পেঁয়াজের এত ঝাঁজ উঠছে না কি বলবো। তো আমি ছেলেকে বলছি বাবু পড়াশোনা করতে হবে, খেয়ে নাও। তো আমি বললাম ম্যাগি খাবে, বললো না ম্যাগি খাবো না, আমি তোমার চাটা আছে এটা দিয়ে বিস্কিট খাবো। তারপর সোজা দেখো কিচেনে চলে এসেছি। কালকে আমি একটু বাজারে বেরিয়েছিলাম, তো চিকেন নিয়ে এসেছিলাম। তো চিকেনটা আমি আর রাত্রের দিকে আর কিছু করিনি, জাস্ট প্লাস্টিক সমেতই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। তারপর এখন যে কাজগুলো আছে, তো সেই কাজগুলো করব। আজকের কাজগুলো দেখবে একটু অন্য, মানে এলোমেলো কাজ। একা হাতে মানে যেভাবে কাজ করলে তাড়াতাড়ি হয় আমি কিন্তু সেভাবেই কাজ করি। একা হাতে যারা দেখবে মানে বাড়ির কাজ করে তাদের অনেকটাই মুশকিল হয়, যাদের হেল্পিং হ্যান্ড থাকে তাদের তো কোনো কষ্ট হয় না। তো আমি যেভাবে আমি আমার বাড়িটাকে সুন্দর করে গুছিয়ে রেখে যেভাবে কাজকর্মগুলো করি, তো সেটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আমার কাজকর্মর মধ্যে কিন্তু তোমাদেরকে যদি সমস্তটা দেখাতে যাই, তোমরা দেখে ভাববে যে এ কত কাজ করে। সারাদিনে সত্যি করে আমি সময় পাই না, একদম সময় পাই না। তারপর এখানে জানালার কাছে যতটাই পরিষ্কার করে রাখি না কেন, আমার ছেলে আর মেয়ে যত রাজ্যের নোংরা আছে সব করে দেয়। আমি কিন্তু ডেলি এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, কিন্তু সেটা কিন্তু থাকে না। বাড়িতে ছোটো ছোটো বাচ্চারা থাকলে দেখবে বাড়িঘর তুমি যতই পরিষ্কার করে রাখো না কেন আবার সেই একই রকম হয়ে যায়। তো ছোটোবেলায় ও বাড়িতে যখন আমি থাকতাম, তো আমার মেয়ে এত জায়গায় এঁকে এঁকে রেখে দিয়েছিল দেওয়ালে, মানে দেওয়ালটা যখন আমি ফার্স্ট বিয়ের পর যাই, তারপর কিন্তু কোনো রঙই হয়নি। মোটামুটি ১৩ কি ১৪টা বছর বিনা রঙেই ছিলাম। তারপর ছেলে হয়, ছেলেও চারিদিকে এঁকে এঁকে পুরো বাড়িটা দেখলেই না মনে হতো বাবা কান্না পাচ্ছে। তো এখানে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার মেয়ের খুব পছন্দের দুটো মাছ, ও কিন্তু ওখানে রেখেছে, ওই যত্ন করে। এটা হচ্ছে এই মাছটার নামটা আমি ঠিক ভুলে গেলাম। তো এই ফাইটার মাছ, হ্যাঁ এই দুটোর মাছ ও খুব ভালোবাসে, এই জন্য এখানে রেখেছে। আর আমার তো বাড়িতে বড় অ্যাকোরিয়াম আছে, তো ওখানে গোল্ডফিশ আরও অনেক অনেক মাছ আছে। তো সকালের ওইদিকে মোটামুটি আমি কিছুটা কাজ গুছিয়ে রান্নাঘরে দেখতেই পেলে আমি বসিয়ে দিয়েছি। আর এই দিকে আমি চলে এসেছি সকালের মর্নিংয়ের যে কাজগুলো থাকে সেইগুলো করতে। আমার ছেলে এই যে এদিক ওদিক সেদিক, এই দেখো এই যে আমার ঘরে যে ওই ফ্রাইড রাইসের যে চালটা সেটা বাড়ন্ত হয়ে গেছিলো, তো আমি বললাম ঠিক আছে একটু নিয়ে আসো। আমার ছেলে মেয়ে দুজনেই বিরিয়ানি, ফ্রাইড রাইস, পোলাও এরা এতটা ভালোবাসে কি বলবো। তো গোবিন্দভোগের চালটা দিয়ে আমি ভাবলাম আজকে করব না, আজকে ফ্রাইড রাইসে যে লম্বা লম্বা যে
চালগুলো হয়, তো সেটা দিয়েই বানাবো। তো এখন আমার সকালের মর্নিংয়ের যে কাজগুলো, তো সেইগুলো এখন করছি। ছেলেরও প্রচণ্ড সর্দি লেগেছে, মানে নাক দিয়ে জল পড়ছে, এই জন্য ওকে আজকে স্কুলে পাঠাইনি, ওদের সামনে পড়স। আর এই দেখো আমার কিন্তু লাগেজ গোছানো হয়ে গেছে, একটা ব্যাগ, এখন একটা ব্যাগ গোছাতে বাকি আছে। তো আমি কোথায় যাব মোটামুটি সবাই জানো। হ্যাঁ, অনেক দিন ধরে আমি মানে কোথাও যাওয়া হয় না, শুধু বাড়ি আর যেটুকু দরকারের জন্য কাজকর্ম, তো সেটুকু জায়গা ছাড়া অন্য কোথাও সত্যিই যেতে পারি না, যাওয়া হয় না। তো এই জন্য আমি মন থেকে ভেবেছি যে চলো এবার একটুখানি ঘুরে আসি। তো কী কারণে দিদির বাড়ি যাব তো সেটা জানাবো। আর দেখো কি সুন্দর গোলাপ ফুটেছে। তো এখানে আমার একটা ছোট্ট বাগান আছে। এর মানে আগে যখন আমি ভিডিও করতাম, আমি বাগানের পরিচর্যার অনেক ভিডিও পোস্ট করেছি, এখন আর সেভাবে করা হয় না। কিন্তু এবার থেকে আমি আমার বাগান কিভাবে যত্ন করি, কি কি করি না করি, তো সবটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখানে দেখতেই পাচ্ছ স্থলপদ্ম 2 বছর হয়ে গেল, মাঝে একটু কেটে দেওয়া হয়েছিল, তারপর পাতা হয়েছে, এখনও ফুল হয়নি। আর এইখানে দেখো যে নোংরাগুলো আছে, তো আমি সেটাকে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছি ডেলি। কিন্তু এভাবে আমি করি, মাঝে মাঝে তোমাদের দাদাভাই খুব সুন্দর করে ক্লিন করে দেয়। আগে ও বাড়িতে থাকলে মানে নিচে তো থাকতাম না, কিন্তু একটা লোক ছিল যে প্রত্যেক দিন এসে নিচটা আমাদের এইভাবেই পরিষ্কার করে দিত। আর এখানে একটা বাস দেখতে পাচ্ছ, এটা কিন্তু নিয়ে এসেছি আমি দড়ি টানানোর জন্য। তো আমাদের এই যে আমার ছেলে নিয়ে চলে এসেছে এই চালটা, তো আমি পুরোটাই কিন্তু বানিয়ে নেব। যদি একটুখানি থাকে রাত্রের দিকে ওরাও খেয়ে নেবে, অনেকটাই থাকবে, কেন আমি একদমই ভালোবাসি না, আগেই বলেছি। আর তারপরেও যদি বেশি থাকে পরের দিনও ওরা খেয়ে নেবে। আমাদের বাড়িতে এরকম কিচ্ছু নেই, আমরা কোনো খাবারই নষ্ট করি না, যতটুকু পারি খেয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো গরম জলের মধ্যে চালটা দিয়ে দিচ্ছি, জলটা মানে দিয়ে দেওয়ার পর না, মানে চালটা যখন দিচ্ছি জলটা উপচে চলে আসছে, তো এই কারণে ভাবলাম একটুখানি জলটাকে কমিয়ে নিই। তো চলো আমি ঝটপট করে কাজগুলো করতে থাকি, আমার সঙ্গে থাকো, পাশে থাকো, আর একটুখানি আমাকে সাপোর্ট করো। আর যে সবজিগুলো ছিল দেখো সেগুলোকে ভাপিয়ে নিয়েছি, একটু না ভাপালে হবে না, বকুলি তো তো আমার ছেলে কিন্তু বকুলি খেতে একদম ভালোবাসে না, ফুলকপি বকুলি বাঁধাকপি ও কোনোটাই পছন্দ করে না। তো আমি বলি যে এই ফ্রাইড রাইসটা করি না, তাহলে একটুখানি হলেও সবজি খায়, তাছাড়া কিন্তু সবজি খেতেই চায় না। তো এখানে দেখো এই যে বড় কড়াইটা দেখতে পাচ্ছ, এইটার সমেত একটা হাঁড়িও নিয়েছিলাম, যেহেতু আমাদের বাড়িতে আগে অনেক লোকজন আসতো, তো ছোট হাঁড়িতে রান্নাবান্না হতো না। অনেক কষ্ট করেছি এই সংসারে, প্রথমে গ্যাসও ছিল না, একটা ছোট গ্যাস ছিল, সেখানে অনেক কষ্ট করে রান্না করেছি, অনেক দিন হয়তো না খেয়েও থেকেছি, হয়তো খিদে পেয়েছে জল খেয়েও থেকেছি। তো সেই সব কারণগুলো পরে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর ছোট্ট একটা স্টোভ নিয়ে আসা হয়েছিল, সেখানে আমি রান্না করতাম, ভাত রুটি সমস্ত কিছুই রান্না করতাম, অনেক কষ্ট। মাঝে মাঝে আমার মা এসে না প্রচণ্ড কান্না করতো যে যেই মেয়ে কোনো দিন এইভাবে মানে ভাবতেই পারিনি কলকাতাতে এসেও যে আমি স্টোভে রান্না করেছি, প্লাস হয়তো রেশনের কাছে গিয়ে তেল তুলে নিয়ে এসেছি, হ্যাঁ অনেকটাই কষ্ট করেছি সংসারের পেছনে। করতে করতে জানো তো বন্ধুরা এখন ক্লান্ত হয়ে গেছি। বলে না কিছু কিছু জিনিস থাকে না, কোনটা ঠিক কোনটা ভুল আমরা আজও বুঝতে পারি না। যদি ঠিক ভুলটা বুঝতে পারতাম না, তাহলে জীবনটা হয়তো একটুখানি অন্যরকম হয়ে যেত। আর প্রথম কথা হচ্ছে মা বাবার কথার অমাতে যাওয়া, সেটা হচ্ছে সবথেকে বড় ভুল। যাই হোক, অনেকটা বছর কেটে গেছে, ভালো মন্দ এটা নিয়েই থাকতে হবে। যারা আমার ব্লগ দেখতে পছন্দ করো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা একটুখানি করে ব্লগ দেখো, আর তোমাদের পছন্দ মতোই ব্লগ দেওয়ার চেষ্টা করছি। তোমরা যেই ধরনের ব্লগ পছন্দ করো, তো আমি অবশ্যই চেষ্টা করব, হ্যাঁ লিমিট বজায় রেখে। আমি এমন কিছু করব না যাতে আমার চ্যানেলটা অন্যরকম হয়ে যাক, কেন আমি আমার ডেইলির মানে লাইফস্টাইল, আমি আমার ছেলে মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি, কি কিনছি, কি করছি না করছি, তো সবটাই আমি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করব, কেন তোমরাও হয়ে গেছো আমার পরিবার। আমার মোটামুটি 90,000 পরিবার হয়ে গেছে, তো তোমাদের আরও একটু সাপোর্ট চাই। মনের মধ্যে একটা ইচ্ছে আছে, যখন আমি ইউটিউবে আসি আমিও ভেবেছি যে হ্যাঁ আমারও 1 লাখ হবে, সিলভার বাটন হবে, আমিও খুব আনন্দ পাবো। মানে একটা থাকে না মানুষের ড্রিম, তো আমারও এটা আছে। ডিম ভেবো না, আবার ড্রিম। যাই হোক, তারপরে দেখো এই যে নতুন ঘর মোছাটা নিয়েছি, ওই ঘর মোছাটা প্রচণ্ড মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছিলো ঘর মুছতে মুছতে, এই জন্য নতুন একটা ঘর মোছা নিয়ে নিয়েছি। একবার ঘর মুছছি, একবার রান্না করছি, একবার ঘর মুছছি, একবার রান্না করছি, এইভাবেই কিন্তু কাজ করছি। তো একটুখানি ফুড কালার দিয়ে দিয়েছি, যাতে ফ্রাইড রাইসের কালারটা একটু কালারিং হয়, খেতেও ভালো লাগে। আর এদিকে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, ওইদিকে আমার মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। আলু ভাজতে দিয়ে দেবো, চিকেনটাও মোটামুটি মেখে টেখে রেখেছি।
এখানে দেখো আলুটা মোটামুটি না, চিকেনটা মাখা হয়নি, চিকেনটা জাস্ট করে রেখেছি, এখনও চিকেনটার দিকে আমি হাতই দিইনি। তো যেহেতু ঘর মুছছি এদিক ওদিক করছি। আর এখানে দেখো রাইসটা দিয়ে দিলাম, রাইসটা আগে করে নেবো। আমার ছেলে তো এখন থেকেই লাফাচ্ছে, মা একটুখানি রাইস দাও রাইস দাও, কেন ওকে একটু মিষ্টি মিষ্টি করতে হবে। তো এখানে কাজু কিশমিশ কিছুই ছিল না, এই জন্য আমি ভাবলাম চলো এইরকমভাবে আমি এটা বানিয়ে নিই। তো চলো আমি কাজগুলো করি, আর আমার কাজগুলো তোমাদের কীরকম লাগে সেটা অবশ্যই জানাবে। আর এখানে দেখো একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, ঘি দিলে সেন্টটা হয় না, আর টেস্টটাও অন্যরকম হয়। তো আমি কিন্তু খুব একটা ভালো রান্নাবান্না করতে পারি না, আমি যেটুকু পারি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। অনেকেই আমাকে বলে তুমি কেন রান্নার ভিডিও দাও না, অনেকেই আমাকে কমেন্টে বলো। তো খুব খুব ভালো লাগে যে তোমরা এত সুন্দর কমেন্ট করো আমাকে। আর ব্লগ না দিলে বলো কি ব্যাপার, ব্লগ দিচ্ছ না কেন। আর এই দিকে দেখো নতুন একটা জিনিস দেখতে পাচ্ছ, জামা কাপড় মেলার জায়গাটা, এটাও খুব সুন্দর একটা জিনিস, তাই না? আর এই দিকটা রোদ সেরকমভাবে কিন্তু আসে না, কিন্তু এই এখন তো মোটামুটি কলকাতার দিকে ঠান্ডা চলেই গেছে, হাওয়া দিচ্ছে। আর এখানে দেখো এখানে ছোট্ট একটা বাগান আছে, পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো আমি এখন ঝটপট করে কাজ করে নিই, অনেক কথা বলে নিলাম। এখানে দেখো আমি চিকেন যে বানাবো তার জন্য কি কি দিয়ে দিচ্ছি, যে গুঁড়ো মশলাগুলো হয়, তো এখানে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে বিরিয়ানি যে এখানে আমাদের একটা দোকান আছে, বিরিয়ানি মশলা, চিকেন মশলা, এগুলো না খুব সুন্দর পাওয়া যায়, ওরা না নিজে কুটাই করে। এই কারণে আমি না কিনে নিয়ে এসেছিলাম। তো ছেলের জন্মদিনে আমি একটুখানি দিয়েছিলাম, তো খুব সুন্দর হয়েছিল টেস্টটা। তো আমি ভেবেছি এগুলো সব কৌটোতে কৌটোতে কিনে নিয়ে আসবো। আলুর দমের মশলা, সমস্ত ধরনের মশলা কিন্তু ওখানে পাওয়া যায়, একদম আমাদের বাড়ির সামনেই দোকানটা হয়েছে। তো এখানে দেখো আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি, আর মশলাটা আমার বাটাই ছিল, প্রায় আমি এভাবে আদা রসুন বেটে একটু বেশি পরিমাণে রেখে দিতাম। আর দেখো আমি সত্যি করে চামচ খুঁজে পাবো কি আছে সামনেই, কিন্তু যেহেতু তাড়াহুড়ো করছি এই কারণে আমি হাতেই দিয়ে দিলাম, কিছু মনে করো না। আসলে রান্না করতে করতে এমন হয় না যে চলো ঝটপট 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 করে করতে থাকি। তারপর এখানে দেখো আমি কাজ করতে করতে কিন্তু রান্নাঘরটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। এভাবেই কিন্তু আমি কাজ করি। আমার বেসিনে বাসন পড়ে থাকা আর রান্না করতে করতে যে এইদিক ওদিক সেদিক বাসন হয়ে থাকে, এটা আমার একদম পছন্দ হয় না। তোমাদের দাদাভাই যখন রান্নাঘরে ঢোকে পুরো নোংরা করে রেখে দেয়, আর আমার মেয়েও সেম, রান্না তো করতে পারে কিন্তু রান্নাঘরটা চারিদিকে বাসন, পুরো তেলচিট এই ওই সেই হয়ে পড়ে থাকে। সেই জন্য ওরা যখন রান্নাঘরে ঢোকে না, আমার পুরো মাথাটা গরম হয়ে যায়। তারপর এখানে দেখো অনেকদিন ধরেই বাসনগুলো পড়েছিল, এই জায়গায় যে একটা অলরব করতে হবে, তো এটা করতে হবে, কেন মাঝে একবার জল হয়েছিল, তো এই জন্য ভাবছি অলরবটা করলে কিসের করবো, যাতে জল হলে যাতে নষ্ট না হয়ে যায়। বুঝতেই তো পারছো কলকাতায় এবার বিশাল বন্যা হয়েছিল, যেই বন্যাতে আমার আলমারিটা পুরো শেষ, ড্রেসিং টেবিল শেষ, খাটটা যতুও বা একটুখানি বেঁচে গেছে, ওই ঘরে খাটটাও শেষ। মানে এই যে বৃষ্টিটা হয়েছিল তাতে অনেক ক্ষতি হয়েছিল, আমার একার না অনেক মানুষেরই হয়েছে। তো এখানে দেখো আমার খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে আমি চিকেনটাও দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে এটাকে কষিয়ে নেবো। আমি আলু দিয়ে চিকেন অনেক দিন পর করছি, কেন এরা আলু দিয়ে চিকেন খেতে একদম ভালোবাসে না, আমি ভালোবাসি। চিকেন আর ভাত হলে আমার কিছু চাই না। তো মাঝে চিকেন খাওয়া ছেড়েই দিয়েছিলাম, এখনও তাই খুব যে খেতে ভালোবাসি তা না। তারপর এখানে অনেক দিন ধরে এই যে আমার থাক থাক যে ঝুড়িটা, এটা বুঝতে পারছো বয়স কত বলো তো, 9 বছর। এটা আমি আমার দিদির বাড়ি থেকে নিয়ে এসেছিলাম যখন আমার ছেলে হয়েছিল 23 দিনে। আমি ব্যান্ডেল থেকে আমার মানে ত্রিবেণী থেকে আমি আমার বাড়িতে আসি গাড়ি করে, তখন এই থাক থাক ঝুড়িটা আমি ওখান থেকে কিনে নিয়ে এসেছিলাম ত্রিবেণী থেকে। তো কিছু কিছু জিনিস জানো তো স্মৃতি হয়ে থাকে, বেশ ভালোই লাগে। তারপর দেখো আমি এটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম। আমি কিন্তু এইভাবেই পরিপাটিভাবে কাজ করি। তোমরা হয়তো অনেকেই ভাবো যে আমি হয়তো ব্লগের জন্য, না, আমি আমার সংসারে যেভাবে কাজকর্মগুলো করি তো সেইগুলোই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করি। আর এটাও আমার একটা খুব সুন্দর মানে কুকার টাইপের, তো এটাকে আমি সুন্দর করে মেজে এই যে নিয়ে চলে এসেছি। আর লেবু গাছে এত ফুল ধরেছে, প্লাস লঙ্কা গাছে এত ফুল ধরেছে। আর এই জায়গাটাকেও আমি সুন্দর করে পরিষ্কার করে রাখি, আমার ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, না ভালো লাগে। তোমাদেরকে বলেছিলাম না আমার নতুন দেখো ঘর মোছা, তো এটা হচ্ছে আমার নতুন। পুরাতনটা কি বলো তো, লাঠিটা মানে খারাপ হয়ে যায়, যতবার কিনি ততবার দেখি খারাপ হয়ে যায়। আর আমি সব সময়
যতটুকু পারি একটুখানি করি, পার্টিভাবে কাজ করতে পছন্দ করি। তো এখানে মেয়ে যেহেতু ভিডিওটা করছে, মেয়ে বলছে, "মা তুমি এটাকে স্টপ করে দাও, তাহলে কিন্তু আর পড়বে না।" তো আমি এটা রাত্রের দিকে যখন শুতে যাব ঘরের মধ্যে নিয়ে নেবো। এখানে চুরি-টুরি কিছু হয় না, তবুও আমি এটা ঘরের মধ্যেই নিয়ে নিই। যেহেতু আমাদের এদিকে মানে বিড়াল আর কুকুরের উৎপাত মানে প্রচণ্ড। তো এখানে দেখো আমি ধনেপাতাটাকে ধুয়ে নিয়েছি, এখন ঝটপট করে কুচিয়ে নিচ্ছি। তো চলো রান্নাটা কমপ্লিট করে সোজা চলে যাব স্নান করতে। স্নান করে চলে এসেছি। এখানে দেখো আমি আমার ঠাকুর ঘরে। সবথেকে শান্তির জায়গা হচ্ছে আমার এখানে। আমার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু কি বলো তো, আজকে ফুলটা তোমাদের দাদাভাই নিয়ে আসতে পারেনি। অনেক সকালেই চলে গেছে। ফুল ছাড়া পুজো করতে আমার সত্যিই ভালো একদমই লাগে না। আজকে গাছে সেরকমভাবে ফুলও ফোটেনি। মাঝে, মাঝে ২-৪টে জবা ফুল ফোটে। তো আর সামনে যে ছোট, ছোট খিচুড়ি ফুলগুলো হয়, তো সেই ফুলগুলোও আজকে ফোটেনি। শীতকাল বলে ফুল ফোটা বন্ধই হয়ে গেছে। গ্রীষ্মকাল হলে আবার অনেক ফুল ফোটে। তোমাদের দাদাভাই প্রত্যেক দিনই ফুল নিয়ে আসে। আর কিছুটা গাঁদা ফুল ছিল তোমাদের, মানে আমার ছেলে ঘর পরিষ্কার করতে করতে গাঁদা ফুলগুলোকেই ফেলে দিয়েছে। তো যাই হোক, গাছ থেকে একটা গোলাপ ফুল তুলে নিয়ে চলে এসেছি। আর এখন আমি আমার গপুদেরকে স্নান করাচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমি আমার গোপুসোনাদেরকে যেভাবে যত্ন করে রাখি, যেভাবে আমি আমার বাচ্চাদেরকে করি, তো সেইভাবেই আমি আমার গোপুসোনাদেরকে করি। আর এদেরকে পেয়ে আমি সত্যি অনেক খুশি। মনের মধ্যে অনেক দুঃখ কষ্ট থাকে, কিন্তু যখন আমি এখানে আসি, এখানে এসে হ্যাঁ আমার কষ্ট হয়, তখন ওদের প্রতি বিরক্ত বলি, হ্যাঁ কেন এটা হয়েছে, কেন ওটা হচ্ছে। যখন আমার খুব কষ্ট হয় তখন আমি সত্যি এখানে এসে অনেক কান্না করি যে তুমি পথ দেখাও, তুমি ঠিক করে দাও কোনটা কি হবে, কোনটা ভালো হবে, কেন তোমরা ছাড়া জীবনে কিচ্ছু নেই। তো তোমাদের দাদাভাই এই দেখো বড় একটা ধূপবাতি নিয়ে এসেছিলো সরস্বতী পুজোর দিন, তো সেদিন আর দেওয়া হয়নি, আমি ভুলেই গেছিলাম। তো আজকে দিয়ে দিয়েছি। এত সুন্দর সেন্ট না কি বলবো। তো বলছিল নাকি অনেকক্ষণ ধরে চলবে। তারপর পুজো টুজো করলাম, করার পরেই দেখো আজকের মেনুটা কি দেখে নাও। আজকে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন আলু দিয়ে একদম ঝাল ঝাল। ঝালটা দিইনি, বেশি ঝাল দিলে আবার ছেলে খেতে পারবে না। তো এখানে দেখো ওদেরকে দিয়ে দিচ্ছি। আর আমি তো ভয়েস দিচ্ছি। দারুণ খেতে হয়েছিল, খুব সুন্দর হয়েছিল। ফ্রাইড রাইসটাও পুরো ঝরঝরে হয়েছিল, মিষ্টি মিষ্টি হয়েছিল, চিকেনটাও খুব ভালো হয়েছিল। আর আমার ছেলে তো লেগ পিস ছাড়া চিকেন একদম খেতে চায় না, মেয়ে আবার তার উল্টো, মেয়ে হচ্ছে সলিড পিস, আমি যা পাই তাই খাই। তো এখানে দেখো মেয়ে যেহেতু ভিডিওটা করছে, এই জন্য আমি আর আমার ছেলে মেলে, তারপর আমার ছেলের বন্ধুদের সঙ্গে দেখো কথা বলাচ্ছি। এই দেখো যত খাওয়া দাওয়া হয়েছিল, কিছুটা ভাত ছিল, চিকেন ছিল, ঝোল ছিল, দেখো ওদেরকে আমি খেতে দিয়ে দিয়েছি। আমার ছেলে প্রচণ্ড কুকুর ভালোবাসে, এত ভালোবাসেন। আর এরা দুটো এর হচ্ছে ভক্ত, এ যেখানে যাবে সেখানে ওর পেছন পেছন যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে।